মুসাফির আরব মরুর বুক চিরে একাকী চলছেন। 629 খ্রিস্টাব্দ, অষ্টম হিজরি। মক্কা এবং মদিনার মধ্যবর্তী বিস্তীর্ণ মরু অঞ্চলটি রুক্ষ, ভয়ঙ্কর, পদে পদে বিপদের সম্ভাবনা। একে তো মরুভূমির স্বাভাবিক রূঢ়তা, তারপরে আবার লুটেরা কর্তৃক সর্বস্ব লুটপাটের সার্বক্ষণিক আশঙ্কা। এ কারণে একাকী সফর করার সাহস কারো হতো না। কাফেলা বা দল বেঁধে মুসাফিররা এ পথে যাতায়াত করত। কিন্তু এ মুসাফির ব্যতিক্রম। তিনি একাকী চলছেন, উন্নত জাতের তেজি ঘোড়ায় সমাসীন। ঘোড়ার জিনের সাথে তার বর্মটি বাঁধা, কোমরে ঝুলানো তরবারি, হাতে ধরা বর্শা। আগেকার যুগে পুরুষেরা দৈহিক দিক দিয়ে উঁচু, লম্বা, প্রশস্ত বক্ষ এবং ভারী শরীর বিশিষ্ট হতো। এ নিঃসঙ্গ পুরুষ মুসাফিরও তার ব্যতিক্রম ছিল না। তবে তার অশ্বপৃষ্ঠে আরোহণের ভঙ্গিই বলে দিচ্ছিল ইনি একজন বীর যোদ্ধা। কোনো সাধারণ ব্যক্তি নন। লুটেরা আক্রমণ করতে পারে এমন কোনো আশঙ্কাই তার চেহারায় প্রতিবাদ হচ্ছিল না। তার মধ্যে ন্যূনতম এ ভীতিও ছিল না যে কোনো সময় তার উন্নত জাতের ঘোড়াটি ছিনতাই হয়ে যেতে পারে আর তাকে পায়ে হেঁটেই বাকি পথ পাড়ি দিতে হবে। তার চেহারায় ক্ষণে ক্ষণে একটি অস্বাভাবিক অবস্থা উঠানামা করছিল। তিনি ছিলেন চিন্তামগ্ন। হয়তো অতীতের স্মৃতি মন্থন করে ফিরছিলেন, নতুবা কিছু স্মৃতি ভুলে যাবার জোর চেষ্টা করছিলেন। মুসাফির ইতিমধ্যে একটি পাহাড়ের পাদদেশে এসে পৌঁছান। তাকে বহনকারী ঘোড়াটি পাহাড় কেটে উপরে উঠতে থাকে। কিছু দূর গিয়ে আবার সমতল পথ শুরু হয়। আরোহী এখানে এসে হঠাৎ ঘোড়ার লাগাম টেনে ধরেন এবং ঘোড়া পশ্চাৎমুখী করেন। ঘোড়ার পিঠে থেকেই তিনি পিছনে ফিরে যান। পিছনে ফেলে আসা মক্কা দর্শনই ছিল তার লক্ষ্য, কিন্তু মক্কা দেখা যায় না। অনেক আগেই দূরের মেঘের আড়ালে সে নিজেকে লুকিয়ে ফেলেছিল। আবু সুলাইমান, পিছে তাকিও না। মক্কার কথা সম্পূর্ণ ভুলে যাও। তুমি একজন বীর যোদ্ধা। নিজেকে দুভাগে কেটে বিভক্ত করো না। নিজ সিদ্ধান্তের উপর অটল অবিচল থাকো। তোমার মঞ্জিল অভিষ্ট লক্ষ্য এখন মদিনা। এ ধরনের আওয়াজ এ সময় তার কানে ভেসে আসতে থাকে বারবার। তিনি মক্কার দিক হতে দৃষ্টি ঘুরিয়ে নেন। ঘোড়াকেও মদিনামুখী করেন। যথানিয়মে অশ্বের বাগে মৃদু ঝাঁকি দেন। ঘোড়া ছিল সুশিক্ষিত ও ট্রেনিং প্রাপ্ত। প্রভুর ইশারা পেয়ে সে ধূলিঝড় উড়িয়ে ছুটতে শুরু করে। ইতিহাস খ্যাত এ মুসাফিরের বয়স 43, কিন্তু বয়সের তুলনায় তাকে বেশি যুবক দেখাচ্ছিল। সুলাইমান তার পুত্রের নাম, পিতার নাম ওয়ালিদ। তবে খালিদ বিন ওয়ালিদের তুলনায় আবু সুলাইমান ডাকটা তার কাছে বেশি প্রিয় ছিল। তার জানা ছিল না যে ইতিহাস তাকে খালিদ বিন ওয়ালিদ নামে স্মরণ রাখবে এবং এই নামটি ইসলামের অন্যতম গৌরব গাথা ও জিহাদি অনুপ্রেরণার উৎসে পরিণত হবে। 43 বছর বয়স্ক হযরত খালিদ মদিনা পানে চলছেন। এখনও তিনি মুসলমান হননি। ইতিমধ্যে ছোটখাটো আক্রমণ সহ উহুদ এবং খন্দক নামক দুটি বড় যুদ্ধে তিনি মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছেন। যুদ্ধ করেছেন অমিত তেজে, বীর বিক্রমে, অপূর্ব রণকৌশলে। 610 খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওহী লাভকালে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বয়স ছিল মাত্র 24। দুরন্ত টকবকে এক যুবক, যৌবনের আভা সারা দেহে প্রতিভাত ছিল। এ সময়েই তিনি স্বীয় গোত্র বনু মাকজুমের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক নিযুক্ত হন। কুরাইশের অন্যান্য সম্ভ্রান্ত গোত্রসমূহের মধ্যে বনু মাকজুম ছিল অন্যতম। কুরাইশদের প্রতিরক্ষা ব্যবস্থাপনা এই গোত্রেরই অধীনে ছিল। কুরাইশ জাতি হযরত খালিদের পিতা ওয়ালিদের নির্দেশ ও সিদ্ধান্ত মেনে চলত। 24 বছর বয়সী খালিদ নিজ যোগ্যতা ও ক্ষমতা বলে পিতার ন্যায় কুরাইশ জাতির শ্রদ্ধা ও আস্থা অর্জন করেন। কিন্তু এই বিরাট সামাজিক মর্যাদা ও সম্মানের প্রতি ভ্রুক্ষেপ না করে বরং তা চিরতরে বর্জন করে হযরত খালিদ আজ মদিনার পানে ধাবমান। দীর্ঘ পথ অতিক্রমকালে কখনো তার মনে হতো একটি অদৃশ্য শক্তি যেন পশ্চাৎ থেকে তাকে টেনে ধরছে। যখন এই শক্তির উপস্থিতি তার অনুভূত হতো, তখন তিনি ঘাড় ফিরিয়ে পিছে চাইতেন, কিন্তু তৎক্ষণাৎ দেহাভ্যন্তর থেকে আরেকটি আওয়াজ তিনি শুনতে পেতেন, খালিদ, পিছে নয়, সামনে তাকাও। মনে রাখো, তুমি যদিও ওয়ালিদের পুত্র, কিন্তু এখন সে মৃত। এখন তুমি সুলাইমানের পিতা, আর সে জীবিত। তার স্মৃতির পর্দায় দুটি নাম বারবার ভেসে উঠতে থাকে। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এক নতুন ধর্মমতের সূচনা করেছেন। 2, ওয়ালিদ, যে একদিকে তার পিতা এবং অপরদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার নয়া ধর্মমতের কট্টর শত্রু ছিল। পিতা উত্তরাধিকার হিসেবে এই শত্রুতা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর দায়িত্বে অর্পণ করে মৃত্যুবরণ করেন।
হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘোড়াটি দূরে পানির কূপ দেখে সেদিকে চলতে থাকে। তিনি ঘোড়ার গমন পথে দৃষ্টি প্রসারিত করেন, তীক্ষ্ণ দৃষ্টিতে স্থানটি পর্যবেক্ষণ করেন। বৃত্তকায় একটি এলাকায় কিছু খরজুর বৃক্ষ আর ইতস্তত কতক মরুকাণ্ড তার গোচরীভূত হয়। ঘোড়ার গতি ছিল সেদিকেই। খরজুর বীথিকায় পৌঁছে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে অবতরণ করেন। মাথার পাগড়ি খুলে কূপের নিকটে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়েন। কোষ ভরে পানি উঠিয়ে মাথায় দেন, 2-4 ঝাপটা মুখেও দেন। তৃষ্ণার্ত ঘোড়াটি ছাতি ভরে পানি পান করছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের ব্যবহারযোগ্য একটি ঝর্ণা থেকে পানি পান করেন। সব মিলিয়ে এটি একটি ছোট জঙ্গল ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠ থেকে জিন নামিয়ে রাখেন। জিনের সাথে বাঁধা ক্ষুদ্র কার্পেটটি খুলে একটি বড় বৃক্ষের নিচে বিছিয়ে তার উপর শুয়ে পড়েন।